বড় স্বপ্নের একটা বড় বাজেট ইতিমধ্যে পেশ করেছে 9,38,000 কোটি টাকার বাজেট। আমি বাজেটের খুব পরিসংখ্যানগত দিকে না যাই, কিন্তু আমরা বলছিলাম যে এই সরকারটা যে প্রেক্ষাপটে এসছে এবং বিবাদমান যে রাজনৈতিক দলগুলো এখন আছে সংসদে, তারা প্রত্যেকেই কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। এখন যে দলগুলো বিবাদমান না আমি মনে করি, তো বিরাজমান কি বলে যে রাজনীতির জন্য রাজনীতি করে, কেউ করে ওই রকম প্রতিপক্ষ না, মানে আমি সেটি বলছিলাম প্রত্যেকেই যেহেতু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। কিন্তু আপনি যদি বলেন মানে এই যে বাজেট হলেই আমাদের এখানে আছে কি যে জনকল্যাণমুখী বাজেট, মানে সরকারের কাছ থেকে যেটা বলা হয় যে জনগণের বাজেট, এবং এবার মাননীয় অর্থমন্ত্রী তিনি বলছেন যে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির একটা বাজেট। তবে কি যে দলের বাইরে থেকে চিন্তাশীল যে গোষ্ঠী আছে তারা চিন্তাশীল শব্দটাও কেউ কেউ প্রয়োগ করেছে যে চিন্তাশীল একটা বাজেট। কিন্তু আপনি বিরোধী পক্ষ থেকে যদি বলেন তাহলে গণবিরোধী, স্বপ্নবিলাসী, দলীয় বাজেট, ইভেন বাজেট নিয়ে বিক্ষোভও হয়েছে আর কি বাজেট পেশের দিক থেকে। সেটা তো হবে। এখন যারা বিরোধী দল তারা তো জাতীয় পার্টির মতো দল না, যে আওয়ামী লীগের সময় জাতীয় পার্টি ছিল। যে শব্দগুলোকে আপনার খুব ভিন্ন মনে হচ্ছে কিনা, মানে শব্দগুলোতে এরকমই আর কি। আসলে মোটা দাগে আমি বাজেট নিয়ে যদি বলতে চাই, আমরা ধরেন আপনি যেটা বললেন যে আমি ফ্যাক্ট ফিগার না দিয়ে বলি, আপনাকে আমাকে কতটা স্পর্শ করলো, দ্যাটস ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় বাজেটের পর বিশেষ করে পণ্যের দাম কিন্তু বাড়ে না এবার, নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। যদিও একটা আশঙ্কা আছে, আমি আজকে গিয়ে বলে এসেছি, এই যে ওয়েস্ট বোর্ড এই সরকারি কর্মকর্তা কর্মচারী পে স্কেল যেটা 50% দিবে বলা হয়েছে, এটা দিলে কিন্তু ধরেন 14 লক্ষ, কম বেশি 14 লক্ষ কর্মচারী পুরো দেশে কিন্তু সব পণ্যের দাম বেড়ে যাবে, এবং কিন্তু মুখেই আছে, বসে আছে। আমি দেখেছি শুধু সিগারেটের দাম বেড়েছে। আমি জানি না, আমাদের তরুণ বন্ধু ভালো বলতে পারবে, আর কোনো পণ্য যেমন বাজেটের পরে কিন্তু একটা হাহাকার শুরু হয়ে যায়, সব পণ্যের দাম বাংলাদেশে সাধারণত বেড়ে যায়। বাট এবার এরকম কিন্তু আমরা দেখিনি। সুতরাং আমরা আশা করতে চাই, আপনি যেটা বলেছেন বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ বিরোধী দল তো করবেই। বিরোধী দল তো নিশ্চয়ই সরকারি দলের এবং প্রত্যেক মানুষের কিন্তু এক এক ধরনের কনসেপশন। ধরুন সরকারি দল ভাবছে এবং তারা নিশ্চয়ই চেষ্টা করেছে যে যতটা ভালো বাজেট দেয়া যায়, এবং এই সরকার তো আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবে এক ধরনের জনতুষ্টিবাদী তারা কিছু নীতি নিয়েছে। যেমন ধরুন এই যে ভোটের কালি যাওয়ার আগেই তার যে নির্বাচনী বাস্তবায়ন 17 দিনের মধ্যে কিন্তু ফ্যামিলি কার্ড চালু করেছে। যদি ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে নানা সমালোচনা করে, বাট এগুলো কিছু পজিটিভ রেসপন্স আছে আমার ধারণা। কিছু সোসাইটিতে ধরেন যে সিভিয়ার দারিদ্র যেটা, সেটি লাঘবের ক্ষেত্রে কিছুটা কাজ করবে বলে আমি মনে করি। তো বাজেট নিয়েও মিছিল হয়েছে, বিক্ষোভ হয়েছে, এগুলো হবেই। এগুলো যদি না হয় তাহলে বিরোধী দল কেন? বিরোধী দল তো একটা সরকার, এবং তারা কিন্তু ছায়া মন্ত্রী পরিষদ গঠন করার কথা বলেছে। আমি জানি না এখন গঠন করেছে কিনা। হ্যাঁ, সেটি প্রসেসিং এ আছে, কিন্তু তারা একটা ছায়া বাজেট বা বিকল্প বাজেট, এটা তো খুব পজিটিভ। এনসিপিও বোধহয় বাজেট, ভেরি গুড প্র্যাকটিস। হ্যাঁ, সরকার সবসময় চাপে থাকবে, সরকারের চাপে থাকতে হবে যে আমি যা ইচ্ছে তাই করলাম। এক ব্যক্তি, ধরুন আগে যেরকম ছিল বাংলাদেশের দীর্ঘ 16-17 বছর এক ব্যক্তির কথায় দেশ চলতে, দেশ চলা না, আসলে দেশটাকে ভিতর থেকে বহু ক্ষতি করে গেছে। যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাব না। সুতরাং বাজেট নিয়ে যে প্রশ্নটা আপনি করেছিলেন ঠিকই আছে। বাজেট ধরুন এই দেশ তো একদিনে সিঙ্গাপুর বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো হয়ে যাবে না। এখন যে অবস্থায় ইচ্ছে যদি একটু ভালো অবস্থায় যেতে পারি, এবং সেই চেষ্টাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন, আজকে বলেছেন। হ্যাঁ, এই যেটি আপনি বললেন যে আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া হতে চাই না, আমরা বেটার করতে চাই। সিঙ্গাপুর মালয়েশিয়া তো বললেই হবে না। যেমন আমাদের গত সরকারের আমলে নেত্রীকে খুশি করে যে ওনাকে বলতে যে দেশ সিঙ্গাপুর হয়ে গেছে, মালয়েশিয়া হয়ে গেছে। সিঙ্গাপুরে তো বহুদিন লাগবে, নিশ্চয়ই আমরা অনেকেই গেছি। শুধু ওগুলো বলে লাভ নেই, বাস্তবতা নির্ভর হতে হবে। বাজেটের জায়গায় যদি একটুখানি আসেন, মানে এটি কি মানে মোটা দাগে বাস্তবতা নির্ভর? কি যেন একটি কথা বলেছিলেন যে আমাদের মানসিকতাও চেঞ্জ করে, নীতি নৈতিকতার বিষয়ও আছে। কিন্তু ধরুন বাজেটে এই যে সিগারেটের দাম, আমি বলি একটা বেনসন সিগারেটের দাম 3 টাকা বেড়েছে, এত দাম কিন্তু বাড়ায়নি। কিন্তু বাংলাদেশের মানুষ, আপনি দেখুন এদেশের মানুষের মেন্টাল মেকআপটা আপনি দেখুন, যে আমাদের সবচেয়ে এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সবচেয়ে বড় উৎসব ঈদ। সেই ঈদের সময় আপনার গলা কেটে পুরো বছরের ব্যবসা কিভাবে করা যাবে, আমাদের ভাইরা ব্যবসায়ীরা অনেকে বসে থাকেন। এবং আমার জীবদ্দশা
প্রতিবার শুনেছি যে এবার রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু কোনোদিন থাকে না, ঠেকেছে কোনোদিন। সুতরাং সব প্রত্যেকটা ব্যক্তিকে চেঞ্জ সরকার বা কোন রাজনৈতিক দল করতে পারবে না, আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। এই ধরুন পৃথিবীর সব জায়গায় না, বড়দিনে যে আমি আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ। বড়দিনে যে উৎসব বা অন্যান্য যে উৎসব, দুর্গা সেখানে পূজা, সব জায়গায় জিনিসের দাম কমে। পৃথিবীর একমাত্র দেশ, আমি জানি না ভারত পাকিস্তানের কি অবস্থা, বাট উপমহাদেশের বাইরে নিশ্চয়ই না, এটা আমি আপনাকে হলপ করে বলতে পারি। এখানে দাম বাড়ে এবং আমাদের পবিত্র একটা উৎসব অনেক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জন্য আরো কষ্টের বিষয় হয়, কারণ বাচ্চারা আবার সন্তান থাকলে তারা ভালো খেতে চায়, ভালো পড়তে চায়, কিন্তু পারে না কিন্তু বাবা মা। সুতরাং মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে। এই যে ধরুন রোজায় আপনার 20 টাকা বেগুন হয়ে গেল 100 টাকা, কেন? কারণ কি? মরিচ হয়ে যায় 300 টাকা, এই মরিচ 300 টাকা হয়ে যায়, কেন? সুতরাং মানসিকতা চেঞ্জ করতে হবে। মানুষের যদি চেঞ্জ না হয় তাহলে এই রাষ্ট্র, এই সরকার, রাজনৈতিক দলগুলো পারবে না, আসলে মানুষকেও চেঞ্জ হতে হবে। মানে এই ইলিয়াস ভাই, এই জায়গায় আমি একটু আসলে একটুখানি সহজ করে বুঝতে চাই যে মানসিকতা পরিবর্তন মানে এটি তো আসলে একটা শিক্ষা দর্শনগত ভাবনা আর কি, মানে অনেকগুলো বিষয় জড়িত। কিন্তু আপনি বাস্তবতার নিরিখে যদি দেখেন, ঢাকা শহরের মানে খুব সিলি জায়গায় আমি আসি, যে এই যে ট্রাফিক সিগন্যালে যে এআই এর ব্যবহার, এবং তার কিন্তু একটা ইমপ্লিকেশন, মারাত্মক ইমপ্যাক্ট আছে। আমি রাস্তায় চলাচল করি তো, এবং বাইকাররা পর্যন্ত আপনি জেব্রা ক্রসিং এর যে দাগগুলো তার আগে সে থেমে যাচ্ছে। এটা বিরাট রেজাল্ট দিয়েছে, এটা কিন্তু একটা রেজাল্ট আছে। তার মানে আপনি যে মানুষের মানসিকতার জায়গা থেকে কিন্তু সরকারের স্ট্র্যাটেজি একটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই। আপনি ধরুন বিদেশে আপনি কোনো শপিং সেন্টারে গেলেন, আপনি তো ইচ্ছে করলে পণ্য নিয়ে বেরিয়ে আসতে পারবেন না। আপনি যখন বের হবেন তখন কিন্তু ওই উপরে পুটপুট শব্দ করবে যে আপনি যে দাম দেননি সেটা কিন্তু বোঝা যাবে, ইচ্ছে করলে কিন্তু আপনি পাবেন না। আমাদের নিশ্চয়ই খুব আলোচিত হয়েছিল নোবেল যখন পান ডক্টর ইউনূস সাহেব, ওখানে ওনার সঙ্গে যারা টিম গিয়েছিল, এই টিমের একজন সদস্য বিদেশি গিয়ে এরকম পণ্য নিয়ে আসার চেষ্টা করেছিল এবং তাকে অ্যারেস্ট করা হয়েছিল। যাই হোক, সেটি অন্য প্রসঙ্গ। সুতরাং হ্যাঁ, এটি খুব ইম্পর্টেন্ট কথা বলছি। সিস্টেমে এমন করতে হবে যে এটা তো জার্মানি না, জার্মানি আমি দেখেছি, আমি জানি না অন্য কোনো দেশে আছে কিনা। আমরা যে মেট্রো রেলে ঢুকি, আমাদের কার্ড পাঞ্চ করতে হয়, আবার বেরোবার সময় পাঞ্চ করতে হয়, কিন্তু তাদের সততার লেভেল এত উপরে, কোনো ব্যারিয়ার নাই, সবাই ইচ্ছে করে পাঞ্চ করে যায়। ব্যারিয়ার নামে ঢোকা, পাঞ্চ করে ঢুকতে হবে না, যে পাঞ্চ করলে গেট খুলবে, বিষয়টা এরকম না। তো আমাদের এখানে তো কি বলে যে এই ধরনের সিস্টেম না, আমাদের এখানে ধরেন যে জায়গাগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে, এর বাইরে যদি আপনি যান তাহলে ওই মানুষই কিন্তু ওই জায়গায় আর নিয়ম মানছে।